কলিজার আপুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভুনা করে নেব, তাই কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে মশলা দিয়ে দেব। একে একে সব মশলা দিয়ে দেব। সব মশলা দিয়ে দিছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, জিরা। এখন টমেটো দিয়ে দিব। এখন টমেটোটা হালকা একটু গলিয়ে নেব। টমেটো দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো ছেড়ে দিব। ভাজবো না। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম বেলা 11টা থেকে, রোজকার মতন। আমি আপনাদের বোন, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আজকে গাছের লাউ শাক পেড়ে নিয়েছি, এখন সিদ্ধ করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি। আজকে রান্না করব লাউ পাতার ভর্তা আর পোয়া মাছ ভুনা। সবাই দেখতে থাকুন প্লিজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কলিজার আপুরা ভাইয়ারা, মাছের মধ্যে মাছ কষিয়ে পানি দিয়ে করে নিয়েছি। টমেটো দিয়ে, মাছ দিয়ে সব কিছু একসাথে, ধনিয়া পাতা দিয়ে দিছি। অফ ক্যামেরায় সেটা দেখানো হয়নি। এই মাছ বোনা শেষ, আমার তরকারি রান্না শেষ। রান্নাটা হয়ে গেছে আমার, এখন নামিয়ে ফেলবো।